আসসালামু আলাইকুম। অনেকদিন আগে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ এতদিন ভিডিও ছাড়তে পারি নাই। আমরা খুবই অসুস্থ ছিলাম, মাহাদি আমি খুবই অসুস্থ ছিলাম। এর মাঝে আপনাদের ভাইয়াও খুবই অসুস্থ ছিল, তাই এতদিন আর ভিডিও করতে পারি নাই, ভিডিও দিতেও পারি নাই। সেজন্য দেখতে পাচ্ছেন এটা অনেক দিনের আগের ভিডিও। তো আমি এখানে সবগুলো রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম বানানোর পরে। তো দেখেন সেটা দিয়ে সকালবেলা রুটি ফোলায় আর আমি ফুলাইতে গেছিলাম। তো আমার অবস্থা এটা হয়ে গেছে। তো এখানে রুটি আমার ভাজা হয়ে গেছে, আর এক চুলাতে আমি বসাই দিয়েছিলাম গরুর গোশ, আলু দিয়ে একসাথে বসাই দিয়েছি, কারণ আলুটা এত থেতা এবং সেদ্ধ হইতে চায় না, তাই আমি সাথে সাথে এটা দিয়ে দিছিলাম এবারে আলুগুলো। তো এখানে সে গরুর গোশ হতে থাকুক। এখানে মাহাদি বলতেছে আবার কমলার জুস খাবে, তো ওর জন্য আবার আমি দেখতে পাচ্ছেন কমলার জুস হাতে করে দিচ্ছিলাম, চেকা বানাই দিতেছিলাম। তো আর কমলার জুস বানিয়ে দিয়ে এখানে এসে পড়েছিলাম। আবার দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, আর ঝোল কিছু শুকাবো না। তো গরু গোশটার কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে, আমার কাছে ভালোই লাগছে। গরু গোশটা মজা হয়েছিল অনেক, শুধু হালকা একটু লবণ বেশি হয়েছিল, কিন্তু তাও খুবই ভালো লাগছিল। তো এই তো আমি আবার লোভ সামলাইতে পারতাছিলাম না, তার সাথে সাথে আমি আবারও দেখতে পাচ্ছেন রুটি নিয়ে বসে গেছি গরুর গোশ দিয়ে। খেয়ে নেই আগে আমি, তারপরে কথা। তো খেয়ে দেখছি খুবই টেস্ট হয়েছে। আমার রান্নায় আমি নিজেই প্রেমে পড়ে যাই মাঝে মধ্যে। তো রান্না বান্না খাওয়া শেষ হওয়ার পরে রাত্রে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই আবার ভুট্টাগুলো চলে দিচ্ছে।